ক্লাস 10-এর আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষের লিঙ্গ নির্ধারণ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এখন চলো জেনে নিই লিঙ্গ নির্ধারণ কাকে বলে। ভ্রূণ দশায় থাকাকালীন প্রাণী নারী হবে না পুরুষ হবে তার নির্ণয় করার যে পদ্ধতি তাকে বলা হয় লিঙ্গ নির্ধারণ। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা বলো তো মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? হ্যাঁ, ঠিক বলেছ, 46টি বা 23 জোড়া। আচ্ছা, এই 23 জোড়া এর মধ্যে সব ক্রোমোজোমগুলো কি একই রকম? কি মনে হয় তোমাদের? না, একই রকম নয়। এর মধ্যে দুটি ভাগ আছে, অর্থাৎ 23 জোড়ার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম একই ধরনের। এদেরকে বলা হয় অটোজোম। এদের কাজ কি জানো? এদের কাজ হলো দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা, অর্থাৎ দেহের সমস্ত রকমের যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ মানুষটি বেঁটে না লম্বা, কালো না ফর্সা, চুলের রং কেমন, এই ধরনের ব্যাপারগুলোকে নির্ণয় করার কাজ হলো এই 22 জোড়া ক্রোমোজোমের। বাকি পড়ে থাকলো 1 জোড়া ক্রোমোজোম। এই 1 জোড়া ক্রোমোজোমের কাজ কি জানো? এই 1 জোড়া ক্রোমোজোমের কাজ হলো ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা, অর্থাৎ ভ্রূণটি নারী হবে না পুরুষ হবে সেটা নির্ণয় করা হলো এর কাজ। এই 1 জোড়া ক্রোমোজোম কিন্তু আবার একই রকম নয়, এরা 2 রকমের, এক্স এবং ওয়াই। এবার চলো আমরা জেনে নিই মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি 2 রকমভাবে হয়ে থাকে। একটা হলো প্রাথমিক লিঙ্গ নির্ধারণ আর একটা হলো গৌণ লিঙ্গ নির্ধারণ। কাকে বলে প্রাথমিক লিঙ্গ নির্ধারণ? পুরুষের শুক্রাণু ও মহিলার ডিম্বাণু ক্রোমোজোমের বৈশিষ্ট্যের দ্বারা লিঙ্গ নির্ধারণকে বলা হয় প্রাথমিক লিঙ্গ নির্ধারণ। ওদিকে গৌণ লিঙ্গ নির্ধারণ কাকে বলে? প্রাথমিক লিঙ্গ নির্ধারণের পর বিভিন্ন প্রকার গোনোডোট্রপিক হরমোনের প্রভাবে নারী ও পুরুষের গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয়। এবার চলো আমরা জেনে নিই হেটেরোগ্যামেটিক এবং হোমোগ্যামেটিক কাকে বলে। পুরুষরা 2 প্রকারের শুক্রাণু বা পুংগ্যামেট উৎপন্ন করে, যেমন এক্স এবং ওয়াই। এই 2 প্রকার অর্থাৎ 2 ধরনের বলে এদেরকে বলা হয়, অর্থাৎ পুরুষদেরকে বলা হয় হেটেরোগ্যামেটিক। অপরদিকে মহিলারা একই প্রকারের ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট উৎপন্ন করে, যথা এক্স এক্স। একই প্রকারের গ্যামেট উৎপন্ন করার জন্য মহিলাদেরকে বলা হয় হোমোগ্যামেটিক। আমরা আগেই জেনেছি যে পুরুষদের 2 প্রকারের পুংগ্যামেট উৎপন্ন হয়, যথা এক্স এবং ওয়াই, এবং মহিলাদের ক্ষেত্রে একই প্রকারের স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়, যেমন এক্স। এবার চলো আমরা ক্রসের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা জেনে নিই। আচ্ছা, দেখো তো কি লিখলাম, 44A + XY। আমরা জানি মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? না 46টি। তার মধ্যে 22 জোড়া কি, অর্থাৎ 44টি কি না অটোজোম, আর 1 জোড়া কি না অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। এক্ষেত্রে দেখো 44A এই কথাটির মানে কি, যে 44টা অটোজোম। বাকি পড়ে থাকলো কি না 1 জোড়া সেক্স ক্রোমোজোম। পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই 1 জোড়া সেক্স ক্রোমোজোম 2 প্রকারের, এক্স এবং ওয়াই। এবার চলো আমরা মহিলাদের ক্ষেত্রে দেখি কি হবে। এক্ষেত্রে মহিলাদের অটোজোম কিন্তু একই রকমই থাকলো, 44A। আর এক্ষেত্রে দেখো এটা তো কমন, আর সেক্স ক্রোমোজোম 1 জোড়া কিন্তু একই প্রকারের, তাই না? একই প্রকারের, দুটোই কিন্তু এক্স। এবার এখান থেকে ধরো গ্যামেট উৎপন্ন হবে। গ্যামেট উৎপন্ন হয় কি পদ্ধতিতে? না মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে, তাই তো? মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয় গ্যামেট। কি কি গ্যামেট উৎপন্ন হতে পারে? এখানটায় হবে মিয়োসিস কোষ বিভাজন। গ্যামেট সৃষ্টি, হাফ হয়ে যাবে গ্যামেট
হ্যাঁ, অর্থাৎ হাফ হয়ে যাবে 22A, আর একটা হলো প্লাস একটা চলে গেল যে কোনো এক্স, আর একটা 22A প্লাস বাকি কি পড়ে আছে ওয়াইটা, ওয়াই চলে এলো। অর্থাৎ দু ধরনের গ্যামেট উৎপন্ন হলো। এটা ছিল তোমার দেহকোষ। দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত ছিল না 46টা, অর্থাৎ 23 জোড়া। জোড়া মানে কি না ডিপ্লয়েড। এক্ষেত্রে এটা কি ছিল না 2n, তাই না, 2n, অর্থাৎ ডিপ্লয়েড কোষ ছিল এটা। এক্ষেত্রে গ্যামেট মানে কি হয়ে গেল, এগুলো সব কিন্তু n, এগুলো সব, হ্যাঁ, অর্থাৎ হ্যাপ্লয়েড। এবার মহিলাদের ক্ষেত্রে একই রকমভাবে দুরকম গ্যামেট উৎপন্ন হবে, কিন্তু দুটো গ্যামেটই দেখো একই হবে, কারণ এক্ষেত্রে দুটো এক্স আছে, তখন দুদিকটাই কিন্তু একই রকম হবে। 22A প্লাস এক্স, আবার এদিকেও তাই। অর্থাৎ দুটো গ্যামেটই কিন্তু একই প্রকারের। এবার এগুলোর মধ্যে যদি ক্রস হয় তাহলে কি হবে দেখো, অর্থাৎ একটা মেল গ্যামেট এবং একটা ফিমেল গ্যামেটের যদি ক্রস হয় কি হবে, 22A প্লাস 22A কত হবে তাহলে 44A প্লাস এই এক্স আর এই এক্স, দুটো এক্স। আচ্ছা বলো তো, এটা কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে? দুটো এক্স থাকা মানে কিন্তু কন্যা সন্তান। এবার এটার সঙ্গে এটার ক্রস হবে, কি হবে 22A কত হবে 44A, আর পড়ে থাকলো কি ওয়াই আর এক্স, অর্থাৎ এক্স আর ওয়াই। এক্ষেত্রে এই অপত্যটি বা সন্তানটি কি হবে না পুত্র হবে। আমরা জানি ওয়াই থাকা মানেই কিন্তু পুত্র সন্তান হবে, ওয়াইয়ের উপস্থিতি পুত্র সন্তানকে নিশ্চিত করে, অর্থাৎ এটা হলো পুত্র। একই রকম ভাবে এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটে ক্রস করলে এবং এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটে ক্রস করলে দেখো 50% কন্যা সন্তান এবং 50% পুত্র সন্তান উৎপন্ন হবে। অর্থাৎ একটা কথা তোমরা বুঝে নাও যে মানুষের লিঙ্গ নির্ধারণে দেখো যে পুরুষের ভূমিকায় কিন্তু প্রধান, অর্থাৎ ভ্রূণটি ছেলে হবে না মেয়ে হবে তা নির্ভর করছে কিন্তু পুরোপুরি পুরুষের উপর। কিভাবে? কারণ দেখো পুরুষদের দু ধরনের গ্যামেট উৎপন্ন হয়, তাই না, একটা এক্স এবং একটা ওয়াই, কিন্তু মহিলাদের ক্ষেত্রে একই রকমের গ্যামেট উৎপন্ন হয়, দুটোই এক্স। ওয়াই পুত্র সন্তানের বৈশিষ্ট্য বহন করে, এক্স কন্যা সন্তানের বৈশিষ্ট্য বহন করে। অর্থাৎ একটা পুংগ্যামেট যেমন ধরো না 22A প্লাস এক্সের সঙ্গে যে কোনো ফিমেল গ্যামেটের ক্রস হলে সেটা কিন্তু অবশ্যই কন্যা সন্তান হবে। আর একটা 22A প্লাস ওয়াই এইরকম একটা গ্যামেটের সঙ্গে যে কোনো স্ত্রী গ্যামেটের মিলনের ফলে কিন্তু পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এর থেকে দেখো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকাই হলো প্রধান। এবার চলো একটা প্রশ্ন জেনে নিই। মানুষের লিঙ্গ নির্ধারণে বংশধর কন্যা জন্মাবে না পুত্র জন্মাবে তা নির্ভর করে কিন্তু পুরুষের উৎপন্ন দুটি ভিন্ন প্রকৃতির গ্যামেটের উপর, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটি ভিন্ন প্রকৃতির গ্যামেটের উপর। তাই এই প্রক্রিয়াকে বলে হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি। অর্থাৎ সোজা কথায় পুরুষদের দ্বারা যেহেতু এই লিঙ্গটি নির্ধারিত হয় তাই এটাকে বলা হচ্ছে হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি। এবার চলো একটা বিশেষ বা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে যেটা প্রায় থাকে, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান, সেটা কিন্তু আজকে আমরা জানবো। চলো একটু বোর্ডে দেখে নিই। তাহলে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় যে প্রধান আমরা চলো এবার বোর্ডে গিয়ে জেনে নিই। দেখো মাতা, সেক্স ক্রোমোজোমগুলো কি কি না দুটি এক্স। পিতা সেক্স ক্রোমোজোমগুলো কি কি না এক্স এবং ওয়াই। গ্যামেট
গ্যামেট ওয়াই, তাই না? তাহলে মাতার থেকে একই প্রকারের ফিমেল গ্যামেট উৎপন্ন হচ্ছে দুটি এক্স, এবং পিতার থেকে দুই প্রকারের মেল গ্যামেট উৎপন্ন হচ্ছে একটি এক্স এবং আরেকটি ওয়াই। এদের মধ্যে যদি এবার নিষেক ঘটে বা ক্রস ঘটে তাহলে কি হবে? বলো এগুলো কি হবে? এটা কি হবে? পুত্র হবে না কন্যা হবে? আর এটা একটা জিনিস তোমরা ভালো করে বুঝে নাও, দুটো যদি এক্স দেখো অর্থাৎ আলাদা যদি কিছু না থাকে তাহলে সেটা হবে কন্যা সন্তান। আর যেখানে ওয়াই ঢুকে থাকবে অর্থাৎ একটা ওয়াই থাকা মানে সেটা কিন্তু পুত্র হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হবে কন্যা সন্তান, এটা হবে পুত্র। এবার আমরা চলো একটু ডিটেলস জেনে নিই। মাতার সেক্স ক্রোমোজোম একই প্রকারের, অর্থাৎ দুটিই হলো এক্স ক্রোমোজোম, অর্থাৎ এদের একই প্রকারের গ্যামেট উৎপন্ন হয়। এই যে একই প্রকারের গ্যামেট উৎপন্ন হয় অর্থাৎ দুটো গ্যামেটই একই রকম, দুটো ফিমেল গ্যামেটই একই রকম, দুটোই এক্স। পিতার সেক্স ক্রোমোজোম দুই প্রকারের, একটি এক্স এবং একটি ওয়াই, অর্থাৎ দুই প্রকারের মেল গ্যামেট উৎপন্ন হয়, অর্থাৎ দুই প্রকারের শুক্রাণু উৎপন্ন হয়। যখন পিতার এক্স ক্রোমোজোম মাতার এক্স ক্রোমোজোমের সহিত মিলিত হয় তখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। যখন পিতার ওয়াই ক্রোমোজোম মাতার এক্স ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ নিষেক ঘটে তখন কি হয় না পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তাহলে একটা জিনিস বোঝো যে পিতার কাছ থেকে কিন্তু দুরকম মেল গ্যামেট আসছে, একটি এক্স এবং একটি ওয়াই। ওয়াই ক্রোমোজোম যখনই মাতার এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হচ্ছে তখনই কিন্তু পুত্র সন্তান জন্মগ্রহণ করছে। অর্থাৎ এক্ষেত্রে কি তোমরা বুঝতে পারছো যে পুত্র সন্তান সৃষ্টিতে বা লিঙ্গ নির্ধারণে মাতার কি কোনো ভূমিকা আছে? দেখো এক্ষেত্রে কিন্তু কোনো ভূমিকা নেই, অর্থাৎ ছেলে হবে না মেয়ে হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে কিন্তু পিতার ওপর। এর থেকে প্রমাণিত লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান। আজকের পাঠ এই পর্যন্তই। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে রেখো যথাসময়ে যাতে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা যাতে বাড়িতে বসেই নিয়মিত ক্লাসগুলো দেখতে পারো। ভালো থেকো সবাই তোমরা, দেখা হবে আবার আগামী সপ্তাহে।